ঠাকুর, হ্যাঁ ঠাকুর, শিগগির ভাত দাও, অনেক বেলা হয়ে গেল, পেটের মধ্যে খুশির ডন মারছে। কি শুধু ডাল আর ভাত? আপনি তো বাজারে গেছিলেন। আমি বাজারে গিয়েছিলাম বলে শুধু ডাল আর ভাত? ঘরে কি আলুও ছিল না? চাচাবেন না দাদাবাবু, বড়বাবু একরকম না খেয়েই আপিসে গেছেন। বউখান রাগ করে বাপের বাড়ি চলে গেছেন। কর্তাবাবু এখনো না খেয়ে রয়েছেন। বেলা যে অনেক হয়ে গেল, খাবে না? খেতে এসো না। আমি খাবো না, তুই যা। বাড়ি খাবে না বলেই হলো? তুই বাড়ি থেকে না বেরোলে আমি মুখে ভাত তুলবো না। ইয়ে আবার কিরকম কথা হলো? তুই বেরোবি কিনা বল। আমি যাচ্ছি, অনেক বেলা হয়ে গেল, তুমি খেয়ে না। ভাত যে ঠান্ডা হয়ে গেল দাদাবাবু। তুলে রেখে দাও। আবার কোথায় চললেন? অত কথা তোমার দরকার কি? তুমি বাবাকে দিক দিয়ে খবর দাও, আমি চোখ বেরিয়ে যাচ্ছি, বুঝলে? বাবু, দাদাবাবু বেরিয়ে গেলেন বাড়ি থেকে। তোমরা খেয়ে নাও, বেরো। কি ব্যাপার, এত দেরিতে খাওয়া দাওয়া করছো? দেখ না, আজকে অনেক দূরে গাছ সাজাতে গেছিলাম। বস। চেল্লাই সাজিয়ে বুঝে বসেছে। জানো মেরে দিয়ে, আমি নাকি যত নষ্টের গোড়া। কে বললো তোকে? কি আবার বাবা? নিজে বেছে বেছে বড় লোকের বাড়ি থেকে বউ নিয়ে এলেন, আর বাবারই বা দোষ? দোষ তো দাদা। কেন দাদা তখন বললো না তোমাকে বিয়ে করতে চায়? তখন যে কাকাবু সব ঠিক করে ফেলেছেন। আরে বাবা, বিয়ে তো হয়নি। দেখ, উনি আর তোকে মাথা ঘামাতে পারে না। কি দিয়ে খেলি বল? হ্যাঁ, খেলাম অনেক কিছু। সে মুসুর ডাল, এরকম চাকচাক বেগুন ভাজা, এরকম গলদা চিংড়ির মালাইকারি, দই, মিষ্টি। আমাকে বাদ দিয়ে খুব খাওয়া হলো না? হ্যাঁ। এই, মাংস খাবি? মাংস? বাবা, মাংস না 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 না। এই ছেলে, এই তুই পারি না। কিরে জয়, তুই হঠাৎ কারখানায়? আচ্ছা, তোদের এই কারখানাতে একটা কাজ দিবি? হ্যাঁ, এখানে তুই কি কাজ করবি? তো হাতের কাজ শিখতে হয়। আমিও শিখবো। সে তুই পারবি না, অনেক ধৈর্যের দরকার। থাম, তোরা পারলে আমি পারবো না? পারবি না কেন? তুই যা রথ চড়া লোক বাবা, মালিকের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা শুনে তুই হয়তো মেরেই বসবি। হ্যাঁ, তোদের এমন কি ঠান্ডা মেজাজ রে? রে, এক গামলা ভাত নিয়ে আয়, ভালো করে জল দিয়ে আনবি। এগুলো কি রে? এ তো কি ব্যবসা দাদা? আচ্ছা, তুই কি হাঁস বিক্রি করবি নাকি? না না, পোল্ট্রি পোল্ট্রি। কি বুঝতে পারে না? আরে এই হাঁসগুলো ডিম দেবে, সেই ডিম বেঁচে আরো হাঁস কিনবে, বুঝলে? তারপর তার সঙ্গে মুরগি, তারও ডিম দেবে, সেই ডিমগুলো বেঁচে অনেক পয়সা হবে। সেই পয়সা দিয়ে তারপরে আমার অনেক ডিম, সেই ডিম আমি এ বাজার সে বাজার এসে চালান দেবো। সে বম্বে থেকে দিল্লি, দিল্লি থেকে ম্যাড্রাস করে উড়ে যাবে দাদা। সে গ্যালারি কাণ্ড হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে তুই ছোটখাটো একটা টাটা বিল্লা হয়ে যাবে। দাদা হেসো না, হেসো না। শোনো, জি, তুমি এদের তো আশীর্বাদ করে যাও দাদা, যেন ভালো করে ডিম পাড়ে। আইছি রে, হাতগুলো তোর হাতে রাখলেই হবে, অত বাবা। বুঝলিস রে, এদের খুব সোয়াজে রাখতে হবে, বুঝলি? তুই যেমন আমাদের মান্যি করিস, তেমনি এদের সবাইকে করবি, বুঝলি? এরা হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী, বুঝলি তো? আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে অবশ সন্তানের কোনো অপরাধ নিয়নি মা জননীগণ। ঠিক বলছিস? দাঁড়াও, এটা কি খালি ভাতই খাবেন? আরে না রে না, এদের খাবারের বিরাট করছি, বুঝলি তো? এরকম কেউ সকালে এক গামলা ভাত, দুপুরে এক গামলা ধান, আর বিকালে দিবি এক গামলা খুদ, বুঝলি তো? এই এক আপদ দুটো 4 দিন বাড়ি ঘর তো নোংরা করে বেড়াবে, তা পিস্তি কাণ্ড হবে না? নোংরা হলো তো কি হলো? আমি সেটা পরিষ্কার করবো।
কে ছেলে পারবি না? খুব পারবো দাদা, খুব পারবো। মা লক্ষ্মীকে সেবা করতে পারে তো ভাগ্যের কথা দাদা। এই কথাটা কজন বোঝে বলো দেখিনি? একটু নোংরা হলে তো হলোটা কি হয়েছে? হ্যাঁ, কথায় বলে না যে গরু দুধ চায় তার লাঠিটাও চায়। এখন শুধু লাঠি খেয়ে যাচ্ছি রে, শুধু লাঠি খেয়ে যা। তারপরে যখন দুধ দিতে শুরু করবে না তখন বাবা থেকে পড়ে। খবরদার, আইছি রে। আমার হাঁসের গায়ে যেন কেউ হাত না দেয়। মানে আমার স্ত্রীকে আমি গলা টিপে মেরে ফেলবো না? সে বাড়িতে পা ফেলা দেয়, তারপরে এদের চিৎকারে খানাখানে ঝাঁকালো হয়ে গেল। এখানে আমি কিছুতেই টিকতে পারবো না। হ্যাঁ, টিকতে না পারলে আমি কি করবো? যাও না যেখানে খুশি। তাহলে আমি আমার নিজের ব্যবসা তো বন্ধ করতে পারবো না। আইছি রে, আইছি রে, করছিস কি? দম বন্ধ হয়ে মরে যাবে কে? তোর প্রাণে কি মারা যায় না? কথা কথা রে, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এত চেঁচামেচি কিসে? ভাই আমি চেঁচালাম কোথায়? আমি শুধু বললাম যে হাঁসটার মাথায় একটু জল ঢেলে দিস। নিজের মাথায় জল দে, মুখ কথা। জয়, জয়, তুই যে মাসের পর মাস গামলা গামলা ভাত ওদের খাওয়ালি, কিন্তু ডিম কই? আরে পারবে পারবে, তুমি দেখে নিও দাদা, পারবে, নিশ্চয়ই পারবে। পারবে না রে, পারবে না। তুই ওদের বিদায় করে দে। আইছি রে। ডিম কোথায় রে? আমিও তো তাই ভাবছি দাদা, বলছি ডিম কোথায় বলতে গেলি? তুইও ভাবছিস? হ্যাঁ, এই মিথ্যে কথা। তাহলে ভাবছি এখন কি করা যায় বল দেখিনি? দাদু, গুণি লাগালে কেমন হয়? গুণি? হ্যাঁ, সে আবার কি রে? বুঝলি আমাদের দেশে আমার পিসি ছিল না, তার কোনো ছেলে পুলে হতো না, বুঝেছো? তারপর গুণি এসে তাকে যে জল পড়া দিয়ে গেল না, বলবো কি দাদা, জানো বছর ঘুরতে না ঘুরতে আমার পিসির ছেলে হয়ে গেল। তো সেইগুলি এখানে পাবি কোথায়? কেন বলছি সবজিটা পরে থাকবে বাবা, বিরাট গুণিন গো। জানো কত লোককে জল পোড়া দেয়, গুনে বলে দেয়। আমি তো রোজ জীবনের কাছে যাই। আচ্ছা বিকেলে নিয়ে আসি, কি বল? যাবি? চলে যা। তারা বলছিল তোমার রুবিনী কই? এই যে এনরা। আগে হ্যাঁ, দেন না সাহেব, বেশ ভালো করে একটু জল পরে দেন না, যাতে এরা বেশ ভালো করে ডিম প্রসব করতে পারে। আগে কি হলো সাধুবাদ, চলে যাচ্ছেন? জল পরে দিয়ে যা। জল পরে দিয়েছে কিছু হবে না বাবা, এটা তো কোনোদিনই ডিম্ব প্রসব করবে না। অপরাধ? অপরাধ? এদের সবই যে হংস বাবা, এর মধ্যে হংসী তো একটিও নেই। হংসকে কোনোদিন ডিম্ব প্রসব করে? মা কালী কই বললো যায়নি তারা। কি রে কুকুর, তোর কাকুর পোল্ট্রি ফেল হয়ে গেল? তাহলে এগুলো কি হবে? ব্যবস্থা করছি। জয় জয় জয়। বাবা, আমার এত পরিশ্রম, তাদের এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। বাবা, আঘাত অনেক আসবে, অনেকে ঠকাবে, তারপরে সত্যের পথ থেকে তুই কখনো সরে যাসনি। টাকা রাখতে একবার ভোর করে দিই, লাইসেন্স হবে কি করে? সব কাজ থেকে তাতে তো লাইসেন্স। হ্যাঁ, এই খাবার ভেতরে। আরে ঠিক আছে, ঠিক আছে। দাদা এদিকে মাছ না মাংস? মাংস দাদা। আরে সাবাস, বুঝিস হয় আমরা সব এক মিন্টে ডোবে রহমান ব্রিজনন্দন জন, আমরা সব খেটে খাওয়া মানুষ। যারা লেখাপড়া শিখে বড় বড় বাবু হয়, তারা কি করে? খোঁজ করে, দল পাকা, বড় বড় কথা বলে, বিগ বিগ টক। তুমিও তো বিগ বিগ টক করো। আমি কোনো খাই না করি, সব পাই ঠিক আমার মতো। আরে রহমান, জয়কে কার্বোরেটর যেটা কাজটা শিখে দিচ্ছিস তো? ও আমাদের গানের ওস্তাদ অবনীর ভাই। হ্যাঁ ওস্তাদ, বিলকুল শিখে নিয়েছে।
আরে জন আরে ঋষভকে মুখটা গোমরা কেন কি হয়েছে হেড সাহেবের সঙ্গে ঝগড়া করেছে হ্যাঁ আরে না ঝগড়া করবি না আমাদের যা কাজ সব সময় মাথা ঠান্ডা রাখতে হয় হ্যাঁ আমি তো জনদাকে ওই কথাই বলছিলাম যে ঘোষদাকে দেখে শেখো অমন বৌদি জজ সাহেব দাদা ভাইপো ভাইজি ছেলে মেয়ে হ্যাঁ সব আছে কেউ আমরা যে মিস্ত্রি তবে হ্যাঁ আমরা খেটে খাবো সৎ পথে কামাই করবো কারোর উপর হিংসে করবো চেয়ার মনটাকে সবসময় নিউট্রাল করে রাখবে নিজের কন্ট্রোল আমি তো সেই চেষ্টাই করছি ট্রাই দ্যাট ইজ আওয়ার মোটো আমাদের এই অর্কেস্ট্রা আপনাদের সকলের স্লিপিং পিলের কাজ করবে আপনাদের সকলের সুখ স্বপ্ন কামনা করি গুড নাইট গুড নাইট বড্ড দেরি হয়ে গেল তাই না? বসো। তোমার মানসী রেখে দেখলাম মন্ডলের দোকান। কিরম বুঝলে না কথা বলছি নাকি চুপ করে রয়েছে ভালো, খুব ভালো। পারবে না ওকে বাদ মানাতে? তার আগে মন্ডলকে বাকি ও টাকা রোজগারের পথ বন্ধ করতে হবে। ওর জন্য তুমি কিছু ভেবো না, ভালো কথায় না হয় একটা পেটে কাজ করবো। মন্ডল তো মন্ডল, বাপ পর্যন্ত ঠান্ডা হবে। কিন্তু আমাকে ঠান্ডা করবে কি? না মাত্র 100। এটা তো অ্যাডভান্স। আচ্ছা গাড়ি চলতে চলতে হঠাৎ রাস্তা থেমে গেল তখন কি করবে বলো তো? পেট্রোলটা আছে কিনা পরীক্ষা করে নেবো, তারপর প্লাগগুলো চেক করে নেবে। আচ্ছা গাড়ি স্টার্ট নিচ্ছে অথচ চলছে না, তখন কি করবে বলো তো? ক্লাসটা একটু দেখে নেবো। আরে জিও 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 ভাই জিও জিও। নে মেশিনটা তুলে নে, জানিয়ে যা। হ্যাঁ এই নাও, আজ অব্দি তোমার পাওনা হয়েছে 24 টাকা 75 পয়সা। আমি তোমাকে 25 টাকায় দিলাম। মেশিনটাকে নিয়ে যাচ্ছেন যে? কি করব, আমাদের তো লোকের মন জুগিয়ে চলতে হয়। ওর কোনো কাজই করতে পছন্দ হচ্ছে না। আমি কতদিন থেকে ওকে বলছি মাসিমা যে আমার সাথে তুমি চলো, অফিস ক্লাবে থিয়েটার হয়, মাঝে মাঝে লোকও নাই। কিন্তু আমি কি অফিসে কাজ করতে পারবো হিনাদি? আমার তো কোনো সার্টিফিকেট নেই। তোমাকে আর বুঝিয়ে পারা যায় না, কতবার বলেছি মাসিমা ওকে যে অফিসে চাকরি করতে গেলে কোনো সার্টিফিকেটের দরকার হয় না, পেছনের জোট থাকলে অচল সচল হয়ে যায়। তাই জানা হেনার সঙ্গে। বারে বা আপনাদের তো টাকা হয়েছে, তবে সবসময় আইন কানুন মেনে চলবে। আর এটা সবসময় মনে রাখবেন, ABC, A মানে অ্যাক্সিলারেটর, B মানে ব্রেক, C মানে ক্লাচ। আর এটা স্টিয়ারিংটা হচ্ছে শয়তানের চরকা। ভেরি গুড ভেরি গুড। তবে এবারে ঘোষবাবুকে বলে লাইসেন্সের ব্যবস্থা করুন। মাসি ও মাসি মাসি কি চাই? তোমার জন্য একটা কাপড় নিয়ে এসেছি, দেখো তো কিরকম কাপড় কেনা হলো। দেখি। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ভেবেছিস মাসি মরে গেছে না? তাই যান যা খুশি তাই করবি। এখনো দাঁড়িয়ে রয়েছি? হ্যাঁ এখনো দাঁড়িয়ে রয়েছি? আমি কিন্তু এবার ভীষণ চেঁচাবো, ভীষণ চেঁচাবো। আমি যাচ্ছি আমি যাচ্ছি। দাদা 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 ফেরেনি? এ নিজে সেটা দেখতেই পাচ্ছ। গোড়া 30 টাকা দাও তো। কিসের টাকা? তোমার টাকা না, আমার দাদার টাকা। তা তোমার দাদার টাকা তোমার দাদা আসলে কেউ? তখন তো দোকানপাটগুলো আমার জন্য খোলা থাকবে না। আর তাছাড়া জামা কাপড়ের অবস্থা দেখেছো, এই পরে কোনো ভদ্র সমাজে যাওয়া যায় না। আর তাও 1 মাস অপেক্ষা করো না, তারপর ওই লাইসেন্সটা বেরোলে না, রাজা বুঝলে, রাজা মেরে দেবো সবকিছু, বুঝলে?
গুন্ডাদের কে আবার লাইসেন্স দেবে? এই যখন তখন গুন্ডা গুন্ডা বলে চিৎকার করবে না, পালাবে না বলে দিচ্ছি। মারবে নাকি? তুমি এ কথা ভাবতে পারলে, মীরাকে ভাবতে পারতো না। মীরা দিকে? মীরা রায়কে চেনো না? এত বড় গায়িকা, সেই তো আমার বৌদি হয়ে এখানে আসতো। মীরা রায়? হ্যাঁ হ্যাঁ, দাদা তো কথাই দিয়েছিল, বাবা মাঝখানে যত গন্ডগোল বাঁধবে। কত টাকা চাইতো? কত টাকা চাইতো? এই নাও, এই নাও, এই নাও। পাগল নাকি? এই টাকাগুলো তুলে রেখে দাও, আমি 30 টাকা নিয়ে গেলাম। দেখো, দাদু বলি আজকে আমার খুব দৌড়াদৌড়ি করেছে। কিন্তু আমাকে একটা ট্যাক্সি রেখে দাও। কোথায় যাবে বাবা? আপনি সব জানতেন, জেনে শুনে আমার সর্বনাশ করলেন কেন? কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? টাকার লোভে আপনি আমাকে ঘরে এনেছিলেন। কেন আপনি সব কথা আমাকে আগে খুলে বলেননি? ঠিক আছে, আপনি আমার আপনার ছেলের বিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। আর কখন আমার সুখের স্বপ্ন ভুলে গেছে। কুকুরকে নিয়ে গেলাম, ও আমার কাছে লাগবে। তোমার সংসার আবার নতুন করে গড়ে তুলবে। নিজের ভাগ্য ছাড়া কারোর কাছে আমার নালিশ নেই।